আমি সূরা আর রহমানের প্রথম অংশ থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরার মাঝে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, যত করুণা, যত রকমের দয়া আমি তোমাদের উপরে করেছি, তার মাঝে সবচাইতে বেশি দয়াটা কি জানো? আমার সবচেয়ে বড় রহমত, আমি পৃথিবীর মুমিন মানুষদেরকে, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ কোরআন শিখাইছি। আরেকটা জিনিস হলো, আমি আল্লাহ পৃথিবীর মানুষের চলার জন্য, পৃথিবীর মানুষকে জান্নাতের ঠিকানা দেখাবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনকে নাজিল করেছি। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ এবং কি দয়া। বুঝতে পারছেন কথাটা আপনারা? আল্লাহর যত দয়া আমাদের উপরে আছে, কোন কার উপরে আছে? আল্লাহর যত দয়া আছে। প্রিয় ভাইরা আমার, আপনারা খেয়াল করেন সবাই, আমরা সুন্দর স্বচ্ছ পানি পান করি, এটা কার দয়া কোন তো দেখি? আমরা সুন্দর সাদা দুধ পান করি, এটা দুধ পান করার ব্যবস্থা করছেন কে? এটাও আল্লাহর দয়া। কি ভাই, দুধ গাভীর মধ্যে দুধের বরকত দেন কে? আপনার বাড়ি ঘরের পাশে 100 ফুট 200 ফুট অথবা 150 ফুট নিচে, মাটির নিচে আপনি কল বসায়া যখন পানি পান করেন, আপনার তৃষ্ণা নিবারণ হয়। এত সুন্দর পানি আমাদের জন্য অনুগ্রহ করেন কে? একবার জোরে চিৎকার করে বলেন কে? দেখেন আল্লাহর কত অনুগ্রহ। গরমকালে আমি এখানে আসতেছি, দেখেন গরমকালে আমাদের বাড়ি ঘরের পাশে এই যে নারিকেল, এরপরে ডাবের রস না কত 40 ফুট উপরে, 30 ফুট উপরে, ওখানে ডাবের সাথে কোনো সাগরের কোনো পানির কোনো ট্যাপ লাইনের কোনো লাইন আসেনি। এখানে উপরে দেখেন একটা ডাব আপনি ক্রয় করেন 100 টাকা। আপনি ডাবের গাছের মধ্যে কি সুন্দর সুন্দর ডাবের পানি, আপনি দেখেন আখের রসা। কিসের রসা? আখের রসা। শীতকালে খেজুরের রস। এই দেখুন শীতকাল আসতেছে না, খেজুর গাছের মধ্যে আপনি গাছ কাটলে কোনো রস বাইরে নেই, গাছ কাটা রাখে আসলে আস্তে 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 1 ফোঁটা 1 ফোঁটা করে বাইর হয়। হইতে হইতে সকালবেলায় দেখা যায় আপনার কি সুন্দর পাতিলটা, কলসিটা 16 আনা পরিপূর্ণ হইয়া যায়। কি ভাই সবাই করবেন না সুবহানাল্লাহ? এটা বলা হয় সাজারাতুন নাখলা। এটা কি বলা হয় কন্যা? কষ্ট হইতেছে বুঝো না। এটাকে বলা হয় সাজারাতুন নাখলা, খেজুর গাছ। কোন কি গাছ? নাখলা মানে খেজুর গাছ। কন্যা জোরে কন্যা। নাখলাতুন শব্দের অর্থ কি? খেজুর গাছের গোড়ার মধ্যে শিকড় বেশি না কম? বেশি। এখন দেখেন খেজুর গাছে খেজুরের রস, নারিকেল গাছে ডাবের রস, আখের রস, এত সুন্দর সুন্দর রসা, আনারস, কথা কয় না, এগুলো নিয়ামত না আল্লাহ, খাইলে শান্তি হয়। তারপর আঙ্গুরের রস, করেন একটু জোরে করেন না, কি রস? আঙ্গুরের রস। এত সুন্দর রসালো খাবার কে খাওয়ায়? জোরে করেন না বাবাজি। এত সুন্দর ইলিশ মাছ কে খাওয়ায়?
এ জোরে কয় না কা? ইলিশ মাছের লেজের অংশে যে মজা, পেটের অংশে আরেক রকমের মজা, এরপরে মাথার মধ্যে ওই রকম না আরেক মজা। একটা মাছের মধ্যে কয়েক রকমের মজা দান করছেন কে? আসসামাক। আমরা মাছ খাই, কাসিম খাই না। মাছ খাই, কাসিম খাই না। খাইনি কাসিম? কাটতে খান নাকি আপনারা? আমরা মাছ খাই, কাসিম খাই না। আমরা গরুর গোশত খাই, শুয়োরের গোশত কি খাই না। কত বড় বড় নিয়ামত, একটা দুইটা নিয়ামত কোরআন শরীফ থেকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন। আমার প্রিয় গোলামেরা, তোমরা যে লিটার লিটার পানি পান করো, একটা বার কি চিন্তা করেছিলা কিনা? তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এ পানি কে নাজিল করে? আও তুম আযালতুমুহু আম নাহনুল মুযিলুন। তোমরা নি নাজিল করো না আমি আল্লাহ আকাশ থেকে নাজিল করি? চিল্লায় কন্যা কে নাজিল করে? এ বাবার আরো জোরে কন্যা কে? কত সহজ কথা। তুমি জীবনে এত লিটার পানি পান করেছো, এত গ্লাস পানি পান করছ। তৃষ্ণা ধরলে খাওয়ার সময় পানির তৃষ্ণা ধরলে, পানি না পাইলে অনেক মানুষ পানির অভাবেও মারা যায়। পানি কত বড় নিয়ামত। এক গ্লাস, এক কাপ দুধ, দুধের রং কি সাদা না লাল? এ দুধ গাভীর পেটের মধ্যে এক অংশে গোবর আর এক অংশে রক্ত। গাভী যখন ঘাস খায়, ওর পেটের মধ্যে গোবর আর রক্ত। এর মাঝখান দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিন বাইনি ফারসিন ওয়া দাম। আমি গোবর এবং রক্তের মাঝখানে ওই গাভীর মাঝে তোমাদের জন্য দিয়েছি লাবানান খালেসান, পিওর খাঁটি দুধ, কোনো ভেজাল নাই। সায়েগাল লিশারিবিন, আমার গোলামেরা যেন সেই দুধটা পান করতে পারে। তু গনি আজ হার দো আলম মান ফৌকি। ধনী কে কয় না? এ জোরে কয় না কে? বুঝলাম না, আমরা বুঝলাম না। আল্লাহ বলেন, নাহানু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আমি হইলাম ধনী, তোরা হইলি ফকির। কথা কয় না কা? এ জোরে কয় না কথা? আমার গলা একটু সমস্যা। তোরা ফকির, আমি কি? কে কয়? কে কয়? আল্লাহ মাঝে মাঝে ধনী না, সব সময় ধনী। আর আমরা সবাই কি? আমরা সব সময় ফকির। যদি মাঝে মাঝে একটু ধন সম্পদ হইয়াও যায়, আবার আল্লাহ কখনো কখনো রাস্তার ফকির বানাইয়া দেয়। এই আসেনি? কথা কয় না? আচ্ছা, একটা উদাহরণ নগদ দিন। কোরআন শরীফের আলোচনা রয়েছে সামনে, রাগ করবেন না তখন। এই যে বাংলাদেশে বিগত সরকারের আমলে একজন বিশাল কোটিপতি সালমান এফ রহমান, কথা কয় না, এটার নাম দিছে মানছে দরবেশ বাবা। কি বাবা? আপনার কি বাংলাদেশে বাস করেন না আফগানিস্তানে বাস করেন? আপনার চিনেন না দরবেশ বাবারে? 7 হাত লম্বা দাড়ি রেখছে। কয়া? এই হারামি সারা বাংলাদেশের গরিব দুঃখী মানুষের দুর্নীতি করে ফ্যাক্টরি গার্মেন্ট দিয়া কোটি 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 টাকা তে বিদেশে পাচার করছে। এই দরবেশ বাবা শেষমেশ তার দাড়ি ফুরাডি কামাইয়া কোদাল দিয়া কামাইছে। কি দিয়ে? কথা কয় না, ভালো লাগে না। আজকে সেতা ওয়াজ করতাম না তো, আমি আমার গলার সমস্যা আছে, সেতা ওয়াজ করতাম না। এই দরবেশ বাবা তার ফুরাডি দাড়ি কোদাল দিয়ে শাঁসি হতে বাঁচতে পারছি নি। কথা কয় মুসলমান তো আমরা জিন্দা না মৃত অবস্থা আছে? আপনি কি জীবিত আছেন না মৃত আছেন? কথা কয়। জিন্দা মুসলমান, জিন্দা মুসলমান তো আওয়াজ দিতে পারেন না।
তার দাড়ি ছাইসা সে বাঁচতে পারছিনি। আপনি বলেন তার টাকা দিয়ে এখন কি সে নিজে খায় না ফিফড়ায় খায়? শিয়ালে খায়, বিলে খায়, হারামি কোনো কথা কয় ঠিক কিনা? উদার কাটা তোরে কে রে কইছে? তোরে কইছে কে এত টাকা রাখতি? তুই দরকার আছে এত টাকা? এখন আসেন বাবাজিরা আমার, তাইলে আসলে বলেন বড় ধনী কে? আরে চিল্লা এখন কে? আল্লাহ ধনী, আমরা হইলাম কি? তুতিল মুলকা মাউতাশা, করেন না সবাই? তুতিল মুলকা মাউতাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মাউতাশা ওয়া তুযিল্লু মাউতাশা বিয়াদিকাল খাইর। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আরজ দিয়ে কও না কে? নারায়ে তাকবীর। এখনো আওয়াজ হয় না, এখনো আওয়াজ হয় না মুসলমান। আচ্ছা যাক, আজকে ওদিকে মূল আলোচনা নয়। বলতেছিলাম এই দুধের মতো নিয়ামত, দুধের নিয়ামত, পানির নিয়ামত, আমাদের ক্ষেত খামারের জারাত কৃষি কাজের নিয়ামত। আপনি বলেন 20 কেজি 30 কেজি দাম ক্ষেতের মধ্যে বুনে আসছেন। আল্লাহ তাআলা বলেন আউতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দা দেখো তো তুই নি বড় কৃষক না আমি আল্লাহ বড় কৃষক? তুই ক্ষেতে ধান বুনে আইছ। কোরআন শরীফ বলতেছেন সূরা ওয়াকিয়া, কোন সূরা? তুই ক্ষেতের মধ্যে ধান বুনে আইছ কেমন? আকাশ থেকে পানি নাজিল করেন কে? মান নাযালা মিনাস সামা। সামা মানে কি? চিল্লে কথা কইতে আর মান নাযালা মিনাস সামায়ে মাআন ফাহইয়া বিল আরদা মিন বা'দি মাউতিহা। একবারে শুকনা জমি, শুকায়া শুকায়া শীতকালে শুষ্ক হয়ে গেছে, এরপরও আকাশ থেকে পানি নাজিল করিয়া সেই শুকনো জমিনের মধ্যে সতেজতা দিয়া 30 কেজি অথবা 20 কেজি ধানের বীজ দানে এরপরে গাছ বাড়াইয়া আম বাতাত সাবা সানাবেলা 7টা ছড়া জন্মাইয়া ফি কুল্লে সুমবুলাতিন মিয়াতু হাব্বা, ছড়ায় ছড়ায় 100-র উপরে ধান দিয়া দিয়া প্রত্যেকের গোলার মধ্যে 200 300 500 কেজি ধান গোলার মধ্যে পাঠাইয়া মানুষের জন্য সারা বছর রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে কইতে কোন সে আল্লাহর গোলামি করতে রাজি নি আমরা? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। তাহলে এখন বলেন ধনী কে? দয়ালু কে? দয়ালু আল্লাহ। এখন আসেন ওদিকে গেলে সারাদিন কথা বলা যাবে, আল্লাহ বলাইলে বাবারে আমরা বেঁচে আছি কার দয়া? এখন আল্লাহর দয়ায়। আগুন পানি থেকে, বাতাস থেকে, ঘূর্ণিঝড় থেকে, জলোচ্ছ্বাস থেকে, করোনা ভাইরাস থেকে, আমার ভাইয়েরা ডেঙ্গু জ্বর থেকে, নানান অসুখ বিসুখ থেকে আমাদেরকে বাঁচাইতে থাকে। তু গনি আজ হর দো আলম মান ফকির, রোজে মাশার ওজরে খাহি মান ফজির, ওয়ার হিসাবম রাবিগিরি না গুসির, আজ নেগাহে মুস্তফা মান ফজির সাল্লাল্লাহু जायरीन अल हरम को हमसे ये कहना के रोज़े मदीना पे हमारा सलाम पहुँचाना
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আরেকবার শুকর আদায় করে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আখের রস, খেজুরের রস, ডাবের রস, ইলিশ মাছ, দুধ, পানি, স্বচ্ছ পানি, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আল্লাহ দিছেন কি কন না? খাবার, রিজিক, ফল, এগুলো কে দিছে কন? আমাদের আরামের ঘুম দিছেন কে? যত শেয়ানা মানুষ হোক, যত পরিশ্রম করক আবেগে, যদি ঘুম না যায় তাহলে কি হয়ে যায় কন না? ক্লান্ত। কোরআনে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি যে রাত্রটা দিলাম, এই রাত্রটা দিয়া তোমাদের উপরে একটা কালো চাদর বিছাই দিছি। আরো জোরে সুবহানাল্লাহ কইবে। কেন দিছি জানোনি? কালো চাদর তুমি যেন আরামে ঘুমাইতে পারো, তোমার যেন কেউ ডিস্টার্ব কি করে না, কেউ যেন ডিস্টার্ব কি। আরো আছে, আরো আছে কথা, আরো আছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমার ঘরে বানাইছি জোড়া জোড়া। কি কথা কেন? কি বানাইছি? জোড়া জোড়া মানে বুঝছেননি? মানে কি কনসাই জামাইবো, এই কথা কয় না? জামাইবো বানাইছি। লেতাসকুনু ইলাইহা। তুমি বাইরে ক্ষেত খামার অথবা ব্যবসা বাণিজ্য অথবা তুমি ঢাকা চিটাগাং থেকে পরিশ্রম করে যখন বাড়ি আসবা, কারে কইয়া এই এই কই গেলা? কথা কয় না। এই কই গো? ডাক দেন না? ডাক দেন। লেতাসকুনু, তোমার শান্তির জন্য, তোমার মনের স্বস্তির জন্য আমি আল্লাহ তোমাদেরকে যুগল যুগল বানাইছি। তোমাদের জন্য কি সুন্দর করে আওলাদ দিয়েছি, সন্তান দিয়েছি, বাচ্চা দিয়েছি, তোমাদের নাতি দিয়েছি, শ্বশুর দিয়েছি, শাশুড়ি দিয়েছি, আকিকার গোশত, দুম্বার গোশত, খাসির গোশত, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, রমজান শরীফ, কত সুন্দর মক্কা, কত সুন্দর মদিনা, কত সুন্দর জমজম, কত সুন্দর নিয়ামত তোমাদেরকে আমি আমার মতো আল্লাহ ইমানদারদেরকে দান করেছি। একবার জোরে চিল্লে কন্যা সুবহানাল্লাহ। কে দিছি কন্যা? নিয়ামতের কথা স্মরণ করবেন না? আল্লাহর নিয়ামত যদি স্মরণ না করেন, আল্লাহ সুন্দর মুখের মধ্যে দাঁত দিছে, খাবারের শক্তি দিছে, রিজিকের বরকত দিছে, আবার এটা হজম করার তৌফিক দিছে কে? কিন্তু শুকর করে না। শুকর না করলে আল্লাহর লস না আমগো লস? খাইয়া দেয়া শুকর করে কি করবেন কোন সাই? আলহামদুলিল্লাহ কন না? আলহামদুলিল্লাহ। খানাটা শুরুতে করবেন বিসমিল্লাহে ওয়ালা বারাকাতিল্লাহ। কার নামে খানা শুরু করছে? এ তখন আল্লাহর নামে খানা শুরু করবেন। এই আল্লাহর নাম বিসমিল্লাহ করলে আর শয়তানে খাইতে পারত। বুঝে নেই কথা? খানাটা যখন শুরু করবেন তখন কার নামে শুরু করবেন? তখন শয়তান আমনের সাথে আর খাইতো কি পারত। বুঝছেন কি কৌশল? আল্লাহ ইমানদার করে যতভাবে বাঁচায়, বরকত দান করে। আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন বলবেন, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। এ কথা কয় না? এটা পড়তে পারবেন না? একটু জোরে কয় না? আল্লাহ আপনার কাছে খবিশ টবিশ থেকে কি চাই? ফানা চাই। তো এটা যদি ফেরাবেন না, তা আপনার যদি কাফর একটু উপর উঠেও যায় তখন আর শয়তান আপনার গুপ্ত অঙ্গ দেখবে না। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কতভাবে আম করে আদর্শ করে নিয়ামত দিচ্ছে, কত কিছু দিচ্ছে। এখন আসে পৃথিবীতে আল্লাহ সূর্য বলেন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, যত রকমের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এর মাঝে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমার সবচেয়ে রহমত
আমার সবচেয়ে দয়া, আমি দয়ালু। আমি দয়ালু হওয়ার কারণে আমি পৃথিবীর মানুষকে আমি কোরআন শিখাইছি। বুঝছেন কথারাম না? তাহলে আল্লাহর যত অনুগ্রহ আছে, অনুগ্রহ রাজি, আল্লাহর করুণা রাজি মাঝে, দয়া রাজি মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দয়া, আল্লাহর সবচেয়ে বড় শ্রেষ্ঠ দয়া আমাদের উপরে, সেটা আল্লাহ আমাদের জন্য এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়েছেন। কে? জোরে কইতে হবে। আরেকটা হচ্ছে মানুষের জন্য। কার জন্য? কোন মানুষ? এবং এই মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য কোরআনকে নাজিল করছি। দেখেন, আপনারা ভালো করে শুনুন, আস্তে আস্তে তাফসীরটা দেখেন। আল্লামাল কোরআন, কোরআন শিখেছে কে? এরপরে দেখেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি আমি করছি। কে কয়? কে কয়? অথচ আমরা সবাই জানি আল্লাহ আগে মানুষ সৃষ্টি করে কোরআন শিখাইছে দুনিয়াতে মানুষ আসার পরে। কথা বুঝে না? আল্লাহ মানুষকে আগে বানাইছে এবং দুনিয়াতে মানুষ যখন একটু বুঝ হয়, শিশু বাচ্চা অথবা যার যার বয়সে, ওই মানুষটাকে আল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ তৌফিক দিছে কে? আগে কোরআন শিখাইছেন, আগে মানুষ সৃষ্টি করছে আগে। কিন্তু এখানে বলতেছেন কি, দেখছেন আমরা আয়াতের ব্যাখ্যাটা খেয়াল করেন গভীরে, আবার শুনে মনোযোগ দিয়ে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দেখছেন আল্লাহ বলেন আমার দয়া, আমি দয়ালু, কারণ আমি মানুষকে কোরআন শিখাইলাম, কোরআনের উস্তাদ আমি, কোরআনের মুআল্লিম আমি, এবং আমি মানুষকে সৃষ্টি করলাম। এই আয়াতগুলোর ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আল্লাহ যেন এই কথা বুঝাইতে চান, যে মানুষ কোরআনের সাথে সম্পর্ক নাই, যে মানুষ কোরআন শিখে নাই, যে মানুষ কোরআনের পক্ষে থাকে না, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে মানুষ বলতে রাজি না। আল্লাহ তারে মানুষ বলতে কি? আরে ভাই জোরে কয় না, কার কাছে মানুষ না? আরো জোরে কোন, কার কাছে মানুষ না? হ্যাঁ, দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট বা ভারতের কোসাই মোদি, ওই নরেন্দ্র মোদির কাছে যদি কেউ মানুষ হইলে হইতেও পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যার কাছে কোরআন নাই, যে ব্যক্তি কোরআন শরীফের বিপক্ষে, কোরআন বিরোধী শক্তি, কোরআনের সমর্থন যার কাছে নাই, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক নাই, মহান আল্লাহ তাআলা তিনি বলেন আমি আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে বলতে রাজি না। আপনাদেরকে দেখাই, দেখেন যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোন যার মধ্যে, সেই আসলে মানুষ না অমানুষ? উদাহরণ দিয়ে বুঝাই। দেখেন তো, প্রথমে একবার বলে গেছি, আমরা মুসলমানেরা যারা কোরআন মানি, আমরা শুয়োরের গোশত খাই না গরুর গোশত খাই? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? এক বাক্যে কন্যার সময় কে হারাম করছে? কোথায় আছে? দেখছি নেবাসান, সহজে বুঝেন, একবার সহজ না, সহজ কথা। দেখেন কোরআনে আছে আপনি আমি কেন শুকরের গোশত খাই না, অথচ ট্রাম্প আর বারাক ওবামা আমেরিকার, তারা শুকরের গোশত খায় না? খায় না। আরবিতে শুকরকে বলা হয় খিনজির, মনে থাকবো নি? মানে শুকর, শুয়োর, এই শুয়োরে আরবি ভাষায়, এই সুর আরবিতে সুরকে বলা হয় কি কর না? এবার আমি কোরআন আয়াতটা ফুলে আমরা বুঝিয়ে নেন, কোরআন আয়াতটা শুনেন, তখন ফাটতি করে করবেন কে মানুষ কে মানুষ না আল্লাহর কাছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আবার শুনিয়ে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিজির। কি আরাম করছে কন না? আল্লাহ কয় যে মরা প্রাণী, কি প্রাণী? মরা গরু, মরা খাসি, এটা যদি মরি যায়, জবে করে নেই,
কি করে নাই? কয় না। জবে বুঝেন না? আমরা জবে জবে করতে গেলে বিসমিল্লাহ বলা লাগে না? লাগে না? চিল্লে কইতে বো আল্লাহু আকবার, নাহলে জবে হবে না। এই জন্য অমুসলমানরা কোনোদিন বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলার কারণে ওই অমুসলমান জবে করলো, অমুসলমান ইহুদি খ্রিস্টান কোন অমুসলমান তারা যদি জবেও করে, যেহেতু বিসমিল্লাহ যদি না বলে কেউ, তো তার ইমানে নাই। যাদের বেঈমান বৌদ্ধ খ্রিস্টান তাদের তো ইমানে নাই, এই জন্য তারা যেহেতু বিসমিল্লাহ বলে না, তাদের তাদের এই গোশত খাওয়া, তাদের জবে করা এটা জবে হয় না। তাদের গোশত খাওয়া, তাদের গোশত খাওয়া হালাল না হারাম? মাসালা বুঝাইতে পারছি? যাক, আরেকদিন মাসালা গেছে গা। বলতেছিলাম আসেন, হারামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা, রক্ত খাওয়া হারাম, ওয়া লাহমাল খিনজির, শুয়োরের গোশত। লাহমুন অর্থ কি কোন? গোশত। আমরা যে দুনিয়ার মুসলমান শুকরের গোশত খাই না। শুকরের গোশত কি কোন না? খাই না। এই সংবিধানটা, এই কনস্টিটিউশন, এই বিধান, এই রুলস, এটা কার? কোন? চিল্লে কোন কার? এমন কেউ কোন মুসলমান আছেন যে আমি উমুকের সেনা, তুমুকের কর্মী, আমি কিন্তু শুয়োরের গোশত খাবো? এ কথা কও না, এ জোরে কও। শুয়োরের গোশত খাইবা? কাট্টার গোশত খাইবা? তো কাট্টার গোশত তো খাও না, তাইলে তো ইচ্ছা আর অনিচ্ছায় মাশাআল্লাহ সবাই আল কোরআনকে মানে না? মানে না? আর আসতে কোরআনকে মানতে রাজি না? রাজি না? কোরআন ছাড়া মুসলমানের উপরে টিকে থাকার কোন উপায় আছে? চিল্লে কথা কয় না? কোরআন ছাড়া মুসলমানের উপরে, কোরআন ছাড়া, কোরআনের হুকুম ছাড়া ইসলামের উপরে মুসলমানের উপরে ইসলাম নিয়ে কবরে যাওয়ার কোন সুযোগ আছে? তাহলে আমি একটা স্লোগান দিমু, আমি বলবো আল কোরআনের আলো। আমরা কবেন যে একবার কবেন ঘরে ঘরে জালো, আরেকবার কবেন সংসদে যাও। পারবিনি কইতেন? কয় আওয়াজ তো মনে হয় না। আবার কই আল কোরআনের আলো, এই মুর্দা আওয়াজেরই জ্বলবো। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, হয়ে গেলে তো হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, তাইলে কি বুঝছেন বাবারা আমার? আস্তে আস্তে বুঝেন, অনেক কথা আছে সামনে, রাখেন। তাহলে এখন কি বুঝছেন? আল্লাহর বড় দয়া কি কোন? আল্লাহর যত দয়া, তাম পৃথিবীর আমাদের উপরে যত অনুগ্রহ আছে, সমস্ত অনুগ্রহের মাঝে শ্রেষ্ঠ অনুগ্রহ হচ্ছে আল্লাহ আমাদেরকে কোরআন শিখাইছেন। কি শিখাইছেন কোন না? এবং মানুষ বানাইছেন। আচ্ছা, এবার আসেন তো দেখি ভাইরা আমার, আল্লাহর যে দয়াটা দেখেন, কত বড় দয়া। পৃথিবীর মাঝে বাইবেল আছে না? কি বই? বাইবেল আছে না? বাইবেল অথবা বলেন গীতা, হিন্দুদের ধর্মগ্রন্থ, নাম কি? গীতা। মহাভারত ত্রিকুটি। আচ্ছা বলেন, এই মহাভারত অথবা ত্রিকুটি, গীতা, দুনিয়ার মধ্যে কনসে আপনারা এগুলোর একজন হাফেজ সাহেব, মানে মহাভারতের হাফেজ বা বাইবেলের হাফেজ পৃথিবীতে আসেনি একজন? জোরে কয় না? কিন্তু আল্লাহর কোরআনে মাজিদ, এই যে কোরআন শরীফের হাফেজ 210 জন না 200 লক্ষ? লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফের হাফেজ। এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, 8 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের শিশু বাচ্চা নিজের দেশের রাজনীতি কি অবস্থা বোঝে না, বিয়া শাদিও বোঝে না। কথা কন ঠিক না? বাচ্চাটা আল্লাহ তাআলার কি দয়া, ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষ, তার কলিজার মাঝে আমার আল্লাহ তাআলা কোরআন শরীফকে শিখায় বুকের মধ্যে বসায় দিচ্ছেন। সেই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত নামাজের মাঝে
রাতের বেলায় রমজান মাসে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ সেই মুখস্থ শুনিয়ে দেয়। আমাদের বাংলাদেশের তাম পৃথিবীর মাঝে আজ আল্লাহর কোরআনটা দেখেন, আমাদের দেশে হেফজখানাগুলোর মধ্যে কি সুন্দর করে বাচ্চারা আবৃত্তি করে তেলাওয়াত করে কোরআন। কার দয়া কোন চাই? এরা সুন্দর করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখেন ভাইরা আমার, কত মানুষের দেশের সংবিধানের কত রকমের আপনার কত সংবিধান মুখস্থ করে, কত বই মুখস্থ করে, কত সমাজের লেখা মুখস্থ করে, কত ভূগোল বাংলা, কিন্তু 4 লাইন 1 পৃষ্ঠা 2 লাইন 3 লাইন পুরা কোনো বই কেউ মুখস্থ করে অক্ষর অক্ষরে পারে না। কিন্তু বলেন কোরআন শরীফের যারা প্রকৃত ভালো হাফেজ, একটা লোকমাও খায় না, একবারে সূরা কেরাত মানে তাজবিদ তারতিল হদর সবকিছু মিলা যে সুমিষ্ট সুরে মধুমাখা সুরে যে তেলাওয়াত করে, যেটাকে আমরা আবৃত্তি বলি আর কি, ছন্দে ছন্দে যে মধুমাখা সুরে আবৃত্তি করে, আমাদের এই বাংলাদেশের এ অজপাড়া ছায়ায় ঘেরা মায়াই ভরা সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামের ছেলেমেয়েরা যেভাবে কোরআন শিখতেছে আজ আমাদের এই সমস্ত মাদ্রাসায়, এই বাচ্চাগুলো দেখেন শুধু বাংলাদেশি না, এই তেলাওয়াত তারা যখন কাবা শরীফের পাদদেশে ইরাক, ইরান, মিশর, ইরান, তেহরান সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক পর্যায়েও এরা ফার্স্ট হয়ে 1 নম্বর স্থান অধিকার করতেছে। কথা কয় না ঠিক কিনা? কি আপনাদের কোনো অসুবিধা হইতেছে নাকি? মনোযোগটা নষ্ট হয়ে গেল? মাশাআল্লাহ, বাস ওয়াজ বন্ধ হয়ে গেছে, এলেমের গাড়টি আইছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের এই বিশাল তাফসীর মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট মহান মেহমান জনাব অধ্যাপক শফিকুল আলম হেলাল, অত্যন্ত সুমিষ্টভাষী একজন মানুষ, এই বরুড়ার গর্ব কৃতি সন্তান। আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের ভরপুর কামিয়াবি দান করুন। আমিন। আমিনও তো সবাই কইলেন, আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে আসেন শেষ করেন, তাহলে বলেন যে আমরা বলতেছিলাম আমাদের বাংলাদেশের এই যে সুন্দর সুরলিত কণ্ঠের যে তেলাওয়াতটা আবৃত্তিটা আমাদের দেশে যেটা শিখানো হয়, কথা কি শুনতেছেন ভালো করে? এটা আমাদের দেশে প্রশিক্ষণ দেওয়া হয়, মাস্ট করা হয়। আমাদের দেশে হাফেজ সাহেবরা যে স্টাইলে যে তারতিল হদরে তেলাওয়াত করে, দেখেন কাবা শরীফের পাশে সারা বিশ্বে 55 রাষ্ট্রে 57 রাষ্ট্রেও অল বিশ্বের মধ্যে সেখানে আন্তর্জাতিক পর্যায়ে যখন কেরাত সম্মেলন হয়, হেফজ সম্মেলন হয়, তখন কাবা শরীফের ইমাম খতিব আব্দুর রহমান সুদাইস আর সুরাইম ওনারা পর্যন্ত বাংলাদেশের কচি কাঁচা কোরআনের পাখি, সুমিষ্ট ভাষার কোরআনের পাখিদের চেহারা, তাদের ফুটের দিকে, তাদের উচ্চারণের দিকে চাইয়া নাম্বার দিয়ে ফার্স্ট বানাই দিতেছে। কি বুঝছেন এবারে? তাহলে কোরআন যারা শিখতেছে, কোরআন যাদের কলবের মধ্যে বসছে, সিনার মধ্যে ঢুকছে, এটা কার দয়া? জরুরি কইতে হবে কথাটা, এটাই কইছে আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন। তাইলে যারা হাফেজ হেফজ মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় হেফজখানায় পড়ে, যারা কারিয়ানা পড়ে, যারা কোরআনের শরীফের তাফসীর করে, তারা যারা কোরআনের পাখি, তারা কি আমাদের বন্ধু না শত্রু? আওয়াজটা হইল না? তারা কি আমাদের বন্ধু না শত্রু? যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের অনুশীলন করে, আল্লাহ তাআলা তাদেরকে কত সুন্দর করে বলছেন। দেখেন কি বলেন জানেন? একটু শুনেন। আহলুল কোরআন, আহলুল যারা কোরআন শিখে, কোরআন শিখায়, হুম আহালুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর আহাল। এরা কার আহাল? যদি কয় না কার আহাল? বুঝেন নেই? আপনার ঘরে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে আপনার ঘরের
নাতি নাতি এরা আপনার পরিবারের সদস্য, এরা আপনার কি করেন না পরিবারের। আল্লাহ তাআলা বলেন হাদিস আসছে আমার পরিবারের সদস্য কারা তোমরা জানো নি? কথা কয় না। আল্লাহ তো গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, খালাকাল ইনসান, সব তো আল্লাহর মাখলুক, কিন্তু আল্লাহকে আমার একটা আলাদা পরিবার আছে। কথা কয় না, আমার একটা কি আছে কয় না, আলাদা কি আছে, আমার নিজস্ব একটা পরিবার আছে। পরিবার এটা আবার কেরম না কথা, এটা আধ্যাত্মিক কথা, মাজাজান, মানে মুহাব্বত করে আল্লাহ বলতেছেন আহলুল কোরআন যারা রাতের 3:30টায় 4টায় উঠে কোরআন পড়ে, দেখবেন দুনিয়ার ভিতরে কত কোটিপতি, কত ক্ষমতাশীল, কত লম্পট, কত দুশ্চরিত্রবান, নাউজুবিল্লাহ, মধ্যশালায় হোটেল শেরাটনে শিলটনে গিয়ে দেখেন রাতের বেলায় নারী নিয়া ক্ষমতার জোরে পুলিশ দিয়া র্যাব দিয়া ও মুসলমানরা আমাদের টাকা পয়সাগুলো চুরি করে ডাকাতের মতো চোররা ওই মধ্যশালায় হোটেলের মধ্যে নারীদেরকে নিয়ে আরাম করে ঘুমায়। আর আমাদের মাদ্রাসার ছাত্রগুলা, হাফেজরা, আলেমরা বাচ্চাগুলোকে রাতের 3:30টায় ঘুম থেকে উঠাইয়া 4টা বাজে ঘুম থেকে উঠাইয়া ওযু করায়, তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফের মধ্যে লাগাই দেয়, আর আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে। আর জোরে কর না আল্লাহু আকবার। বুঝছেন কার দ্বারা সিন্নি খান, কার উসিলায় চলে? আপনি অনেক সময় দেখবেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় না, হয় না, দেখা যাইতেছে এমন ভাবে ঘূর্ণিঝড় তাণ্ডব আসবে, 9, 8, 10 নম্বর সংকেত দেয়, কথা কয় না, আবার দেয় যখন এদিকে মুভ করে আসতে সবাই আতঙ্কিত হয়ে যায়। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যেই পরিমাণ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আসার জন্য যেইভাবে এটা মুভমেন্ট করে শতবার হয়, কিন্তু এদিকে তো হয় না, চলে যায় দাদার দেশে, কথা কয় না, দাদার দেশে যায় না, যায় না, জোরে কথা কয় না মিয়া, বাংলাদেশে আসলেও ওইদিকে চলে যায়। কারণ কি জানেন না আপনারা? কারণ জানেন? এই কারণ হচ্ছে রাতের আঁধারে গভীর রজনীতে আহলুল কোরআন, আহলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার যারা আহাল, আমার পরিবারের সদস্য, এরা আমার অংশ, এরা রাতের বেলা উঠে ঘুম থেকে জাগে, আমার কোরআন যখন তেলাওয়াত করে লাআল্লাকুম তুরহামুন, এদের উসিলায় যেই জনপদ, এই হেফজখানা আছে, যেই এলাকায় এরকম কোরআন শরীফের মাদ্রাসা আছে, ওই এলাকার বাসিন্দাদের উপরে ওদের তেলাওয়াতের কারণে আমি আল্লাহর শাজিম থেকে রহমত ঢাইলা দেই। এই জন্য হাজার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এদেশে না আসা ওই দাদা লেংটিওয়ালা করে আল্লাহ তাআলা গ্রাস করে ফেলায়, কথা কও ঠিক কিনা? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ, এতে আপনার খুশি না বেজার? জোরে কোন, সবাই খুশি না? আলেমরা এদেশে বেশি বেশি থাকুক, আমরা খুশি নি, মুখ খুলি কর না। কারণ আপনি একবার সুন্দর করে বুঝাই দিতেছি, আপনি থাইল্যান্ড, নেদারল্যান্ড, লন্ডনে যদি বাস করেন, অনেকে টাকা পয়সা সেখানে বেগমপাড়া বাড়ি করে থাকার জন্য গেছে না, ঘুম যেতে আছে, কথা কয় না। এই দেশে ঘুম থেকে জাগার পরে বাজারে, রেলগাড়িতে, বাসে, দোকানে ফাটে যেই পরিমাণ টুপি, আলেম, হাফেজ, কারি এই দেশে আছে, মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আছে, থাইল্যান্ডে, নেদারল্যান্ডে, ইংল্যান্ডে এই পরিমাণ আলেম উলামা আসেনি, কথা কয়। এই দেশটা ভাল লাগে না, কথা কয় না, এই দেশটা ভাল লাগে না? কার কার ভাল লাগেছে দুই হাত তুলে দেখেন তো দেখি, দেখেন হাত নামান। আর একটা কথা জিজ্ঞেস করি, তাহলে এই দেশে আলেম উলামারা একটু সিংহের মতো চলুক, আলেম উলামারা, কোরআনের পাখিরা আল্লাহর কোরআনের তাফসিরগুলো
মুক্ত মনে, মুক্ত সুন্দর করে স্বাধীনভাবে আপনাদের সহযোগিতায়, আপনাদের অর্থ সম্পদ দিয়ে মাদ্রাসাগুলো, আলেম ওলামাগুলো সুন্দর করে চলুক, তাদের আলোচনা মুক্ত মনে করুক। আপনারা এটা সুযোগ দিবেন না দিবেন না? কর রাজি তো ইনশাল্লাহ? মনে হয় না। না সুযোগ পেলে আলেমদের মুখ থেকে মাইকটা কেড়ে নেবেন? হ্যাঁ, সুযোগ পেলে মাইক কেড়ে নেবেন নাকি সুযোগ দিবেন? সুযোগ দিবেন। যদি সেই সুযোগ ইসলামিক স্কলাররা আল্লাহর এই কোরআনের আলোকে যদি সংসদেও জ্বালাইতে চায়, সংসদেও যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য সেদিকে যদি সুযোগ পাওয়া যায়, যে সুযোগের সদ্ব্যবহার, সমর্থন, আন্তরিক সহযোগিতা করতে আজকের এই বড়রা জমির থেকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সমর্থনে সংসদে, পার্লামেন্টে, সচিবালয়ে, সেক্রেটারিয়ে, বঙ্গভবনে, গণভবনে আল্লাহর কোরআন চলবে, প্রতিষ্ঠিত হবে। কারা কারা রাজি আছো? হাত জায়গায় দেখো। আল্লাহ কবুল করেন। আমিন কয় না কা? ডরা যেতে আছে, ডরায়। দাদারা ডরান না আল্লাহরে ডরান? লেংটিরে ডরান? কথা কয় লেংটি, লেংটি ধুতিরে ভয় পাওয়ার কোনো কারণ? চিল্লে কথা কয় না? আমরা কি লেংটি ধুতিওয়ালা নাকি আমরা রাসূলওয়ালা? আমরা কি হিন্দুস্তানওয়ালা না মদিনাওয়ালা? কারা কারা মদিনায় যেতে চাও হাত জায়গায় দেখো মিয়া। আল্লাহ কবুল করেন। তাহলে বলতেছিলাম কোরআনের শিক্ষার কথা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তাদের সিনার মধ্যে সুন্দর করে কোরআন জমাই দিছেন কে? জোরে কোন? প্রিয় ভাইরা, এত সুন্দর দাম, এত সুন্দর সম্মান। দেখেন যারা কোরআন শরীফ শিখে, একটু খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে লড়াচড়া করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুম্মা আওরাসনাল কিতাব, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আছে, কেউ তো হয় ইঞ্জিনিয়ার, অসুবিধা নাই, ডাক্তার দরকার আছে, আছে না? কেউ হয় রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ প্রাইভেট কার চালায়, কেউ নাবিক হয়, কেউ সেনাপতি হয়, হোক, এটারও দরকার আছে। কিন্তু কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওরাসনাল কিতাব, আমি আমার কোরআনের ওয়ারিস বানাই, আমি আল্লাহ আমার কোরআনের ওয়ারিস বানাই। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার তামাম পৃথিবীর বান্দা বান্দীদের মাঝে যাদেরকে আমি বিশেষভাবে নির্বাচন করেছি, মনোনীত করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত দিয়ে দিছি। কি সুন্দর কথা। এবার আসেন, একটা হাদিস মনে পড়ে গেছে, একটা হাদিস দেখেন। যারা এলেম অন্বেষণ করে, এলেম তালাশ করে, কোরআনের এলেম তালাশ করে, আরবি কথা কয় কি দিন, আরবি ভাষা এদেরকে বলা হয় তলিবুল এলেম। বলেন সে একটু কি বলা হয়? আমরা বাংলাতে বলি মাদ্রাসার ছাত্র ছাত্রী। কি বলি কন্যা? মাদ্রাসার ছাত্র ছাত্রী। আর কি মাদ্রাসার ছাত্র ছাত্রী, হাদিসের ভাষায় বলা হয় তলিবুল এলেম। এটা তো আপনারা শুনছেন সবাই নাকি? ওই তো আপনারা বলেন না তলিবুল এলেম, তালিবুল এলেম, এ তালিবুল। এটা কিন্তু হাদিসের ভাষা। কোন কির ভাষা? হাদিসের ভাষা। এবার এর উপর একটা হাদিস আপনাদেরকে শুনাই, শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে কাসির ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী, তিনি বলেন, আমি একবার সিরিয়ার রাজধানী দামেস্ক, সিরিয়া, সিরিয়া নাম শুনছেন তো? সিরিয়া, সিরিয়ার রাজধানী কোনটা? দামেস্ক। দামেস্কের শাহী মসজিদে হযরতে আবু দারদা এক জলিল কদর সাহাবী, ওনার সাথে বসা। হাদিসটা শোনার জন্য পটভূমিকাটা শোনেন।
এক সাহাবী আসলেন, যা রাজুলুন মিন মদিনাতির রাসূল, একজন সাহাবা আসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে। রাসূল পাকের শহরের নাম কি কোন? আর জোরে কয় না? হ্যাঁ, এটাই হলো মদিনাতুর রাসূল। তো মদিনাতুর রাসূল থেকে এক সাহাবা আসছেন সিরিয়ায়। কোন জায়গায় কোন? সিরিয়ার রাজধানী কোথায়? দামেস্ক। আর দামেস্কের মসজিদে হযরত আবু দারদা এখানে তালিম দিচ্ছেন। এখানে উনি হাদিস ও কোরআনের তালিম দেন, এখানে উনি থাকেন। মনে থাকবেন এই কথাটা? সবাই কয় না? আচ্ছা, তাহলে ওই সাহাবী আসছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে। এই মদিনাতুল মুনাওয়ারা আর সিরিয়া দামেস্ক ওই সময়ে তৎকালীন যুগে দূরত্ব ব্যবধান ছিল 1300 কিলোমিটার। কত কন্যা? আচ্ছা, আইসাবার বলতেছেন কয় জি ইতুকা, আপনার কাছে হযরত আবু দারদা, আমি আপনার কাছে একটা প্রয়োজনে আসছি। হাজাতিন, কি প্রয়োজন? অন্য কোনো প্রয়োজন না। আমি কোনো তিজারত, কোনো ব্যবসার জন্য এখানে আসি নাই, আমি কোনো কামাই করার জন্য আসি নাই, শুধু আসছি, প্লিজ খেয়াল করেন, লে হাদিসিন, একটা হাদিস আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসছি। কয়টা হাদিস? একটা। লে হাদিসিন, লে হাদিসিন ফাকাত ওয়াহিদ, একটা হাদিসের জন্য আসছি। হাদিসিন, এই হাদিসটা এরকম যে বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, কি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন না কা? আবু দারদা, আবু দারদা, আমি শুনছি আপনার কাছে একখানা হাদিস আছে, অনেক হাদিস আছে, তবে একটা হাদিস এরকম আছে যে হাদিসটা আপনি নাকি বয়ান করেন, আপনি নাকি রিওয়ায়াত করেন, কি দিয়া? আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা রিওয়ায়াত করছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে আমি 1300 কিলোমিটার দূর থেকে এই এলেমটা অন্বেষণ করার জন্য আপনার খেদমতে এসে হাজির হয়ে গেছে। এই লোকটা যে এখন আসলো, এত দূরত্ব রাস্তা আসলো, ওনাকে আরবিতে হাদিসের ভাষায়, কোরআন ও হাদিসের ভাষায় বলা হয় তালিবুল ইলম। কোন সবাই কি কোন? মানে মাদ্রাসার ছাত্র কোন না কি? এই মানে মাদ্রাসার ছাত্র এলেম শিখতে আসছে। তখন উনি বলতেছেন, ঠিক আছে, আমি হাদিসটা বলতেছি তোমার কাছে। কি হাদিসটা শুনেন। যেমন আসছে উদ্দেশ্য তেমন হাদিসটা শুনাই দিছেন। তখন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ওঠে না কেন স্যার? কি ব্যাপার, রাসূলুল্লাহ পাকের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাকারা করেন না কেন? ইনদামা যুকিরতু আলাম ইউসাল্লি আলাইয়া আল বখিল। বখিল কইছে রাসূলের, না বখিল কইছে? আমি নি বখিল কইছি। রাসূলের নাম শুনলেই বেশি করে করবেন কি? সাল্লাল্লাহু, তারা পড়েন না কেন? ব্যাপারটা কি? এর পড়েন না কেন? সব হাদিসের মধ্যে তো আছে, যত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই, আবু দাউদ, যত হাদিসের কিতাব, সিয়ারে কবির, সিয়ারে সগীর, জামে কবির, জামে সগীর, যত হাদিসের কিতাব খুলে দেখবেন, যেখানে আছে কালা রাসূলুল্লাহ, সেখানে আছে সাল্লাল্লাহু। একটা হাদিস এরকম আসেনি যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এরকম একটা হাদিস আসেনি। তো আমরা কই বখিলি করেন কেন? আমার কাছে কোনো টাকা চাইছি? আমি কথা কই না। আমার কাছে কোনো পয়সা চাইছি না আমি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন কোন? কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা তাল উঠে গেছে। ওই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনছি হাদিসটা, তুমি শোনো। এই হাদিসটা নবীজি বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যেই ব্যক্তি, মুসলমানের কোন ছেলে মেয়ে, নরনারী যখন এমন কোন রাস্তা ধরে, এমন কোন রাস্তা ধরে, ইয়াতলুবু ফীহি ইলমা, তার প্রত্যাশা হলো এলেম অন্বেষণ করা।
প্রত্যাশা কি কয় না? এটা আপনি এখন আসছেন মাহফিলে কি করার জন্য? ফুটবল খেলতে আসছেন না এলেম তালাশে আসছেন? দেখছেন না এবারে এলেম তালাশের জন্য যারা আসে, এলেম তালাশের জন্য আসে, আরবিতে তাদেরকে বলা হয় তালেবুল ইলম। মাদ্রাসায় যারা পড়ে তারা তালেবুল ইলম, ছাত্র। আল্লাহর রাসূল বলেন ইয়াতলুবু ফিহি ইলমা, যদি ইলম তালাশ করতে করতে শুরু করে, আল্লাহর একটা ওয়াদা আছে, হাদিসটা ভালো করে শুনে নেন, অন্তরে জমাই দেন, আপনার ছেলে মেয়ের জন্য কাজে লাগবে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাতে, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার যত রকমের রাস্তা আছে, যেই কোন একটা রাস্তা দিয়ে আল্লাহওয়ালা মাদ্রাসার ছাত্রকে আল্লাহর দয়া দিয়া জান্নাতের রাস্তা তারে উঠে জান্নাতে নিয়ে যাবে। কে নিব জান্নাতে? কোন না কোন একটা রাস্তা দিয়ে তারে উঠাইবে আল্লাহ। মান সালাকা তরিকান, তরিক মানে রাস্তা, একটা রাস্তা ধরছে, তার একটা রাস্তা একটাই, ইয়াতলুবু ফি ইলমা। শুধু তাই নেই ভাইরা আমার, এই হাদিসের সাথে সাথে মুসলিম শরীফ খুললে আপনি পাবেন ওয়া ইন্নাল মালাইকা ওয়া ইন্নাল লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা ইলম অন্বেষণ করে মাদ্রাসায় শিখতে যায়, আপনি ছেলে বয়সে শিখেন, আপনি যৌবন কালে শিখেন, কোরআন শিখেন, মসজিদে শিখেন, পাঠাগারে শিখেন, ইলম তালাশ করতে আসছেন, শিখতে থাকেন। ভাইরা আমার, নবীজি বলছেন, হাদিসটা আমি শুরুতে বলছি, কুন আলেমা, আলেম হও, আলেম হও, আল্লাহওয়ালা আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ তোমার জীবনে না হয়, আও মুতাআল্লিমা, আলেমদের ছাত্র হয়ে যাও। যদি তোমার জীবনে আলেমদের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, আও মুস্তামিয়া, আলেমদের মজলিসে আইসা আলেম ওলামাদের কথাবার্তা শোনো। যদি শোনার সময় না থাকে, আও মুহিব্বা, দূরে থেকে থাকলো কোরআনের পাখিদেরকে তুমি মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এখন আসেন আস্তে আস্তে শুনেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাদাহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণ করছে, যে রাস্তা ধরছে যে ব্যক্তি, মাদ্রাসার ছাত্র ছাত্রী মাদ্রাসায় যখন কোরআন শিখার জন্য রওনা দেয়, নবীজি আমার ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রহমতের ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা ওই ছাত্র মাদ্রাসার শিক্ষার্থীর পায়ের নিচে নূরের পাখার গালিচা বিছাইয়া দেয়। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। আপনি কেবল দেখছেন ওই বাংলাদেশে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট আসে, ইমানুয়েল ম্যাক্রঁ খোদার খাটা, তারপরে যে আমেরিকার প্রেসিডেন্ট এ সুরে যদি আইয়ে, ভারতের প্রধানমন্ত্রী এ পিএম এ সুর যদি আইয়ে, তাগরে কল মানুষে গালিচা দেয়। ও মিয়া, তাগরে দুনিয়ার লাল গালিচা একটা, এটা টাকা দিয়ে কিনি, এটা আমারও দিতে পারবেন, কিন্তু খোদার রহমতের ফেরেশতাদের দুই ডানা আল্লাহর কোরআন তেলাওয়াত করে যারা কোরআন শিখে, তাদের পায়ের নিচে বিছাই দিতে থাকে। আলোচনা শেষ প্রান্তে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। খোদার যত দয়া, এর মধ্যে সবচেয়ে বড় দয়া কি? আল্লাহ মানুষকে কোরআন শিখাইছে। কথা কয় না? কোরআনের হাফেজ হওয়া, এটা কার দয়া? তোমার জোরে কয় না? কত টাইটেল টুইটেল, কত ডিগ্রি ডুগ্রি, কত ডিগ্রি ডুগি, মা গো বেটার কত গলার মধ্যে কি তার টায়ার টুয়ার লাগাইছে। কথা কয় না? কিন্তু কোরআন শরীফ সবাই পারে না। কোরআন যার সিনাই বসে গেছে, এটা কার দয়া? জোরে কয়। দেখছেন, আর রহমান আল্লামাল, তাহলে দয়ালু কে? আলোচনা শেষ প্রান্তে একটা তাফসিরে কবির একটা রেওয়ায়েত শুনে আমি ইনশাআল্লাহ উঠে যাচ্ছি। তাফসিরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর একটা ঘটনা বলছেন। যার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, কোন যার ছেলে মেয়ে, জোরে কইতেন না, আমি শেষ করে দিব, আমরা অসুবিধা কি? কত তো শেষ করে যেতে আছে, আওয়াজজন কি বন্ধ গেছেন, মরে যাবে। যার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, জোরে কোন যার ছেলে মেয়ে, হ্যাঁ, কি হয় দেখেন, ঘটনাটা হচ্ছে কি, একজন লোক, কোন একজন কি, এই বেচারা ব্যক্তি মারা গেছে,
তো মারা গেছে, এখন তার ঘরে একটা ছেলে আছে। ছেলেটা কি এতিম না? কথা কয়, মার কোলে রাইখা উনি চলে গেছে, কবরে গেছে গা। ওই লোকটা দুনিয়াতে খুব গুনাহগার ছিল, বলেন না কি ছিল? নাফরমান ছিল, আল্লাহ তাআলার হুকুম সে পালন করতো না। ঘটনা কি এই জমানায় না মুসা নবীর জমানায়? মুসা আলাইহিস সালাম, ফুতির কি ইচ্ছা করতেছি না তাফসীরে কাবীরের ঘটনা বলতেছি। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি তাফসীরটা লিখছেন। কি বলতেছে শুনেন। তো মুসা আলাইহিস সালাম তিনি এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন ওই যে লোকটা, মনে আসেনি কথাটা? এই লোকটার কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। আহা, এক রিওয়ায়াতের মধ্যে আসছে দুনিয়ার মানুষ যদি কবর আযাব দেখতো, আল্লাহ যদি মানুষকে, আমাদেরকে আল্লাহ না করুন, কবর আযাব দেখাই দিত, কি কারণে দেখায় না? এটা প্রশ্ন হয় না? তুই কথা কইলে ভালো লাগে। যদি দেখতো মানুষের কবর আযাবটা কেমন, তাহলে কোনো মানুষ তার বাবাকে, তার মাকে, তার ছেলেকে কোনোদিন সে ইচ্ছা করে কবরে দাফন করতো। এই কথা তাফসীর আসছে, কোনোদিন সে দাফন করতো না। তবে আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর আযাব দেখাইছেন। হাদিসে আছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাবরাইনে ইউআযাবান, হুজুর দেখতেছেন কবর আযাব হচ্ছে। কথা বুঝতেছেন না আপনারা? তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফে আছে। এগুলো আল্লাহ তাআলা আল্লাহর নবী রাসূলদেরকে কেন দেখাইতেন? যাতে আমরা কবর আযাবটা কিরকম হয় এটা যেন উম্মত জানতে পারে। কথা সত্যি তো? কিন্তু আমাদেরকে দেখান না কোন কারণে? আমাদেরকে দেখান না এই কারণে যে দুনিয়ার কোনো মুসলমান বা দুনিয়ার যদি কোনো মানুষ কবরে আযাব দেখে, তাহলে সে কোনোদিন ভয়ে কবরে কোনো মানুষকে দাফন করবে না। কবর কি ব্যবহার করবে, কবর কি ব্যবহার করবে আমরা কিছুই জানি। আসেন এদিকে যাই না কবরের আলোচনা। তো প্রিয় ভাইরা, মুসা আলাইহিস কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি সবসময় কথা বলতেন, ওই লোকটার কবরে দেখতেছে কি হইতেছে? কন্যা আযাব হইতেছে। এর কয়েকদিন পরে তিনি তিনি ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসতেছিলেন। আসতে আবার হঠাৎ করে ওই কবরটার সামনে দেখে, যেদিন পরে আবার ফিরে আসতেছিলেন তিনি ওই কবরের সামনে হঠাৎ করে দেখে ওই দিন যে আযাব হইতেছিল যে কবরে, ওই কবরের মধ্যে আজকে দেখে কি সুন্দর, কবরটা জান্নাতের নূর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করে, আল্লাহ কবরওয়ালারে দেখছি জাহান্নামী, কবরওয়ালারে দেখছি আযাব হইতেছে। 3 দিন আগত এই কবরে আযাব হইছে, আজকে কি লেগে আযাব নাই? কবরটার মধ্যে এত শান্তি, এত রহমত, কারণটা কি? আল্লাহ আপনি তো বলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার মুসা, এই লোকটা দুনিয়ার থেকে যখন আসছে আমি তারে মৃত্যু দিছি। ওই সময় তার কুলে, তার স্ত্রীর কুলে একটা বাচ্চা ছিল, একটা এতিম ছেলে সে রাইখা আসছে। এটা একটু সামান্য বড় হয়েছে, 6-7 বছর হয়ে গেছে। আজকে সকালবেলায় এই বাচ্চাটাকে তার মা একটা কোরআনের মাদ্রাসায়, একটা হাদিসের মাদ্রাসায়, তৎকালীন জমানায় কিতাবের মাদ্রাসায় ভর্তি করাইছে। ভর্তি যখন করাইছে, ওই ইমাম সাহেব, ওই মাদ্রাসার উস্তাদ তারে 1 নাম্বার একটা সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে ওই তার আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কথা শেষ আমার, শুনেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ তার ছেলে না দুনিয়ার ভিতরে মুক্তবের সবক নিছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, তার নৌফুকার হওয়ার কথা। কবরের মধ্যে তার আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান কেন বানাই দিছো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা মুসা, এ মুসা, এই লোকটা যখন, তার ছেলে যখন দুনিয়ার ভিতরে রহমান ও রাহিম পড়ছে, দয়ালু দয়াবান পড়ছে,
করছে। রহমান কে? জোরে কও না বাবা, এ আর চিল্লায় কও না। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন তার ছেলে দুনিয়ার ভিতরে যখন পড়ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, তিনি দয়ালু দয়াবান। যখন বলছে দয়ালু রহমান, আমি যদি তার আব্বার কবরে আগুন জ্বালাইয়া রাখি, আমি যদি তার আব্বার কবরে জাহান্নামের আগুন দেই, তাহলে তো বুঝা গেল আমি আল্লাহ দয়ালু না। সুতরাং ফেরেশতা তার আব্বার কবরটাকে আমার রহমত দেখো, রহমান দেখো, তার ছেলে দুনিয়ার মুক্তবে দুনিয়ার মাদ্রাসায় পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আব্বার কবরে আমার দয়া দেখাইতে চায়, তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান। আল্লাহু আকবার। নিজের ছেলে মেয়েকে কোন আলেমা ও মুতাআল্লিমা, আলেম হয়ে যান, আলেম বানান, না হয় আলেমের ছাত্র বানান, আর না হয় আলেমের আলোচনা শুনেন, না হয় মুহিব্বা, আলেমদেরকে মোহাব্বত করেন। কি করবেন? জোরে কর না, আর জোরে কয় না। একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ছোট্ট একটা কঠিন প্রশ্ন। বলবেন যে হুজুর আশরাফি সাহেব, আলেমদেরও তো গুনাহ হয়, হয় না? হয় না? তাড়াতাড়ি কোন, জোরে কোন, সময় কম। আলেমদের গুনাহ হয় না? হয় না? হ্যাঁ হয়। আলেমরাও রক্ত মাংসে ঘোরা, আমাদেরও ভুল ভ্রান্তি অন্যায় হয় না? হয় না? হয়। হইবে না? কে কইছে? আমি এরা তো মানুষ, এরা নবী না, এরা সাহাবা না, কিন্তু এরা উলামায়ে কেরাম। হ্যাঁ গুনাহ হইলেও কোন না, গুনাহ আপনারা বলছে মুহাব্বত করার জন্য। কোন গুনাহগার আলেম, ওই গুনাহগার হলে তাকে স্পেসিফিকলি মুআয়্যান তাকে বলে দিবেন সংশোধন হওয়ার জন্য। কিন্তু গোষ্ঠীগতভাবে সমস্ত আলেমদেরকে আপনি যদি হিংসা করেন, উলামায়ে কেরামদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালাদেরকে যারা হিংসা করে, আল্লাহওয়ালাদেরকে যারা, গাল্লাওয়ালাদেরকে যারা হিংসা করে, মনে রেখো তোমরা ঈমান দিয়ে কবরে যাইতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলো ঠিক কিনা? আমরা এত কষ্ট করে আলেমরা বুকের দরদ দিয়া রাতের দিনে 24 ঘন্টা মানুষের দুয়ারে দুয়ারে দ্বীনের কথাগুলো বলে, কথাগুলো ঠিক কিনা? কোরআনের তাফসীর করে। আর আমাদের দেশের কিছু মুসলমান না বুঝা আলেমদের বুক থেকে মাইক কেড়ে লয়ে যায়, কথাগুলো ঠিক কিনা? এই বাংলাদেশে, এই বাংলার মাটিতে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ, লজ্জা রাখে কোথায়? আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে এই বাংলাদেশে শহীদ করা হয়েছে, জীবন্তভাবে বেইজ্জতি করা হয়েছে। কথা বলা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে, আল্লামা মামুনুল হক সাহেবকে চরিত্রের উপর আঘাত দিয়া জেলে বন্দী করছো। মুফতি ফয়জুল করিমকে নির্বাচনে একটা সামান্য সিট দেও নাই, তাকে ঘুষি মেরা রক্তাক্ত করছো, রক্তাক্ত করে দিছো। আলেমদেরকে বন্দী করে এদেশে শান্তি আসবে না, আলেমদেরকে বেইজ্জতি করে এদেশে রহমত আসবে না। কথা বলো ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, কারা কারা দুই হাত জায়গায় দেখো মুসলমান। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর এখানে হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আদম সারের বাজারে দারুন নাজাত মডেল মাদ্রাসা ভর্তি হচ্ছে, ছাত্র ভর্তি করাবেন, ভালো উস্তাদ আছে, ভালো প্রিন্সিপাল। যদি কোনো ভুলভ্রান্তি হয় আয়সা পরামর্শ দিয়ে দোয়া করেন, মাদ্রাসার জন্য আওলাদ দিবেন, আতফাল দিবেন, আপনাদের দোয়া দিবেন, আপনাদের ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থ দিবেন। ইনশাআল্লাহ এটা এমন এক তিজারাত লান তাবুরা, এর মধ্যে কখনো লস নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ।